রাস্তার প্রয়োজন, রাস্তা ছাড়া স্কুল ছেলে। বৃষ্টির জলে ডুবে আইসিডিএস সেন্টারের রাস্তা খিচুড়ি নিতে হাঁটু জল পেরিয়ে শিশু অভিভাবকেরা। হরিহরপুরা ব্লকে 2/35 বহরান দক্ষিণপুরা আইসিডিএস সেন্টারের পথে বিহাল অবস্থা। টানা বৃষ্টিতে একমাত্র রাস্তাটি এখন হাঁটু জলমগ্ন। সেই জল পেরিয়ে সেন্টারে খিচুড়ি নিতে আসছেন শিশু থেকে অভিভাবকেরা। কেউ কেউ আবার পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে চোট পাচ্ছেন। কয়েকদিন আগে এক অভিভাবক পড়ে গিয়ে হাত ভেঙেছেন বলে জানা গেছে। একমাত্র রাস্তার উপর পাট ট্রাক ভেসে থাকার কারণে পথ চলা আরো বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্গন্ধ আর মশার উপদ্রবে নাজেহাল সেন্টার। শুধু রাস্তা নয়, সেন্টারের চারপাশ জলমগ্ন। ঘরের ছাদ থেকে পড়ছে ফোঁটা ফোঁটা জল। নেই বিদ্যুৎ সংযোগ, নেই পানীয় জলের ব্যবস্থা। আইসিডিএস কর্মীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। সোমবার সকালে সেন্টারের সামনে তারা বিক্ষোভ দেখিয়ে অবিলম্বে রাস্তা সংস্কার ও সেন্টারে পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানান। পরিস্থিতির কারণে অনেক অভিভাবকই শিশুর সেন্টারে পাঠাতে অনিচ্ছুক হয়ে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, এস বাংলা। আমাদের এখানে সমস্যা মেইনলি হচ্ছে রাস্তাটার জন্য প্রতিটা প্রাপকের রাস্তায় প্রচন্ড প্রবলেম হয়। রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে গেলে মানে আমাদের ভালো হয়। এমনকি আমাদের সেন্টারে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক নেই। জলের ব্যবস্থা বলতে টিউবওয়েল আছে, মোটর আছে, কিন্তু ইলেকট্রিক কোনো ব্যবস্থা নেই, সেটা একটা প্রবলেম। গরমের সময় বাচ্চাদের প্রচণ্ড অসুবিধা হয়। আমরা বেশিক্ষণ মানে ব্রেক খেয়ে যে কোনো কিছু শেখাবো সেটা হয় না, সেটা একটা মেনলি সমস্যা। বিশেষ করে ইলেকট্রিক সমস্যাটাও আছে আমাদের। রাস্তার সঙ্গে সঙ্গে যদি এটা আরো সমাধান হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। বাচ্চারা তো এক হাঁটু জল বেয়ে আসছে সেন্টারে। হ্যাঁ, বাচ্চারা এক হাঁটু জল বেয়ে আসছে। গার্জেনদেরকে আমরা এখন দিচ্ছি, বাধ্যতামূলক বাচ্চাদের দেওয়া মানে নিয়ম, কিন্তু কিছু করার নেই, সেই জন্য গার্জেনরা এসে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হাসিনা খাতুন। এই সেন্টারের আমি হেল্পার। বলবেন, এই যে এক হাঁটু জল বেয়ে আইসিডিএস সেন্টারে পড়ুয়ারা আসছেন, কি বলবেন? হ্যাঁ, রাস্তাটা করে দিতে হবে। রাস্তা না হলে বাচ্চা ছেলেপিলে আসবে কি করে? এতে পড়িয়ে দিয়েছে সব ইন্ডিয়া আসছে যে, তো রাস্তাটা কেন হচ্ছে না, কবে হবে, এই আমাদের অভিযোগ। অনেকে তো আসতে গিয়ে পড়েও যাচ্ছে, পড়েও যাচ্ছে। তাই এই রাস্তাটা যাতে টপটপ হয়ে যায়, এটুকু আমরা চাই। কি নাম আপনার? আমার নাম কাজম শেখ। আপনাদের আইসিডিএস সেন্টার সমস্যা বলতে গেলে স্কুলটা যতদিন থেকে এই স্কুলটা ঘুরে দিয়েছিল, বুঝতে পারলে, তো স্কুলটা কেউই জায়গা দিল না পাড়ায়, তা আমি জায়গাটা দিলাম যে স্কুলটা ঘুরে দেবে, বাচ্চারা পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তো স্কুলটা আমি দিয়েছিলাম আজ থেকে 9 থেকে 10 বছর আগে। তা এখন থেকে আমি ধরো অঞ্চলকে বলছি, বিডিও অফিসকে বলছি, বলে আজ পর্যন্ত কিন্তু রাস্তাটাই হবে। কতবার যে কমপ্লেন তো হয়েছে, মাস্টার দিয়েছে, আমি দিয়েছি, কিন্তু স্কুলটা এখন পর্যন্ত হচ্ছে না। এ তো বাচ্চারা দেখো পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আমি আমার স্বার্থে তো দিনই, স্কুলের স্বার্থে আমি জায়গাটা দিয়েছি 10 ফুট করে চওড়া। আমি পুরো মেন রোড থেকে রাস্তা ছেড়েছি এবং লেখাও আছে 10 ফুট চওড়া আর লম্বা। মনে হয় রাস্তা হয়নি কেন? হ্যাঁ, কেন হয়নি রাস্তা? এই তো হবে করছে, হবে না তো বলছে না, বলেই যাচ্ছে। পঞ্চায়েত বলছে হবে, থামো একটু থামো, হবে এরকম কথা বলছে। এখনো হয়নি? না, এখনো হয়নি। রীতিমতো তো দেখতে পাচ্ছি যে এক হাঁটু জল বেয়ে আসছে। আরো পানি কমে গেল, তো আসবে কি করে? আরো পানি কমে গেল, অনেক পানি ছিল। এতো একজনা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, একটা বাচ্চার মার পড়ে গিয়ে একটা হাত ভেঙে গেছে। কি নাম আইসিডিএস কেন্দ্রের? আইসিডিএস কেন্দ্রের নামটা কত নম্বর তাই বলো কি? হ্যাঁ, কি নাম? স্কুলের নাম বলবো না? স্কুলের নাম বলেন। স্কুলের নামটা কি গো ভুলে গেলে? হ্যাঁ, বলেন এবার। 2/35 বহরান দক্ষিণপাড়া। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমি চাইছি যে রাস্তাটা ভালোভাবে করা যাক, এবং যেখানে পুকুর আছে সেখানে গার্ডওয়াল করিয়ে রাস্তাটা যেন সুস্থভাবে রাস্তা করা যাক, বাচ্চারা পড়াশোনা ভালো হবে, আসা যাওয়া হবে, সেটা আমি আবেদন করছি। কি নাম আপনার? আমার নাম আলম মন্ডল।